নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো পাবডেট 2025 নিয়ে। কবে এক্সাম হতে চলেছে, কবে অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে ফিল আপ করা, এলিজিবিলিটি কী, সিলেবাস কী, রেজাল্ট কবে দিতে পারে, তো এগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব শর্টে। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো পাবডেট হচ্ছে তোমার এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEE থেকে কন্ডাক্ট করা হয়, যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, পাবডেট এই এক্সামটা এটা প্রত্যেক বছর একবারই হয়। এখানে তুমি বিএ এবং বিএসসি কিন্তু তুমি পড়তে পারো এই এক্সাম ক্র্যাক করে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে। তো এইবার যে এই পাবডেট এক্সাম 2025-এর কন্ডাক্ট করা হবে হচ্ছে জুলাই মাসে 2025 সালে। তো এটা হচ্ছে এখন অক্টোবর সবে শুরু হলো, তাই না? তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ঠিক আছে, 9 মাসের মতো তোমার এখানে রয়েছে, যারা 2025-এ তোমরা এখানে এক্সাম দেবে। আর এবার যদি আমরা দেখি যে অ্যাপ্লিকেশানে যে ফর্ম ফিল আপ পাবডেট 2025-এর এটা স্টার্ট হবে হচ্ছে অ্যাপ্লিকেশান নেওয়া ফেব্রুয়ারি এবং মার্চ থেকে। ফেব্রুয়ারি মোটামুটি লাস্টের দিকে আর মার্চ পুরো এই টাইমে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ জেনারেলি হয়ে থাকে। ঠিক আছে, এই বছরও হয়েছিল, সামনের বছরও এই টাইমেই হবে। ওকে, তো এইবার ধরো যারা বিএসসিতে রয়েছে, তো তাদের যেগুলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা যদি ফিল আপ করতে পারে, তাহলে হচ্ছে এখানে এক্সামটায় তারা বসতে পারবে। ঠিক আছে, যে বিএসসিতে যারা হচ্ছে তারা হচ্ছে এক্সামে বসতে পারবে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা ফিল করে থাকে, তো তাহলে তারা এখানে বসতে পারবে। ওকে, এখানে তোমার দেখো অ্যাপ্লিকেশান তোমার রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, তো সেগুলো পরপর টাইম টু টাইম ওরা বলে দেয় যে কোন কোন টাইমে তোমার আসবে। তো ওটা এখনও দেরি আছে, অ্যাডমিট কার্ড তো পরের কথা, আগে তো ফর্ম ফিল আপ করতে হবে, তাই না? তো তাহলে ফর্ম ফিল আপ তো তোমার এই টাইমে শুরু হবে। ঠিক আছে, ফেব্রুয়ারি বা মার্চের দিকে। এইবার যদি আমরা পাবডেটের অন্যান্য জিনিসগুলো দেখি, তো পাবডেট দেখো বিএ এবং বিএসসিতে পড়ার জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এখানে এই এক্সামটা কন্ডাক্ট করা হয় কলকাতাতে, যারা মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা যে ব্রাঞ্চ রয়েছে। কারণ দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশেও একটা আছে, তো সেটা থেকে আলাদা আমি করে নিচ্ছি। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে, তুমি যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সার্চ করো ওখানেও একটা পাবে। তো এখানে দেখো এটা তোমার বেসিক্যালি প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে এক্সাম দেয়। তো এই বছরই 50,000-এর উপরে স্টুডেন্ট কিন্তু এখানে পাবডেটে এক্সাম দিয়েছিল। জাস্ট ইমাজিন, 50,000-এর উপরে কিন্তু এবার এক্সাম দিয়েছিল। তো তুমি বুঝতেই পারছো এখানে তোমার কোন লেভেলের কম্পিটিশন হয়, এবং প্রত্যেক বছর কম্পিটিশন কিন্তু বাড়ছে। কারণ প্রেসিডেন্সির ব্যাকগ্রাউন্ড বাচ্চারা সবাই জানে, সারা দেশ জুড়ে সবাই যে পড়াশোনা করেছে অলরেডি সে অবভিয়াসলি জানবে, স্কুল কলেজে সবসময় আমরা পড়েছি, তাই না? তো সেই পার্টটা এখানে রয়েছে। এইবার হচ্ছে এই যে এই টাইমে হচ্ছে মোটামুটি শিডিউলগুলো হবে, যে পাবডেট এক্সাম হচ্ছে তোমার 6 জুলাই থেকে 7 জুলাই। তারপর পাবডেট অ্যাডমিট কার্ড হচ্ছে তোমার এই টাইমে দেবে 25 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে তোমার অ্যাডমিট কার্ড দেবে। তারপরে পাবডেটে অনলাইন অ্যাপ্লিকেশান কারেকশান করার জন্য ডেট হচ্ছে 20 মার্চ থেকে 22 মার্চ। তারপরে পাবডেটে 2024 অ্যাপ্লিকেশান ফর্ম ফিলিং হবে হচ্ছে তোমার 15 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ। ঠিক আছে, এবার পাবডেটের অ্যাডমিট কার্ড দেবে হচ্ছে তোমার 23-24 মে থেকে 4 জুন। আর পাবডেটের অ্যাপ্লিকেশান কারেকশান হবে হচ্ছে তোমার এখানে 2 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি এই টাইমের মধ্যে। ওকে, এই 2 দিনে। তো সেই পার্টটা এখানে মাথায় আমাদের রাখা দরকার। এইবার দেখো এক্সাম স্ট্যাটাস, দেখো যে এক্সামের নাম হচ্ছে তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট পাবডেট কন্ডাক্ট করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা। ঠিক আছে, এখানে তোমার অফলাইন কিন্তু এক্সাম হবে, এটা মাথায় রাখা দরকার। যেটা আমরা দেখো পাবডেট নিয়ে আগেরবার ভিডিও করেছিলাম, এই এক্সাম তোমার 90 মিনিটের হয়, এবং এখানে মিডিয়াম কিন্তু ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, শুধু বাংলা আর হিন্দি পেপারের যে এক্সাম সেটা শুধু এই 2 ল্যাঙ্গুয়েজে হবে, বাকি সবই কিন্তু এখানে ইংলিশে হয়, ক্লাস সহ সব কিছু। ঠিক আছে, তো তোমার এখানে ধরো যদি তুমি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যারা এখানে এক্সাম দেবে, তোমার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এজ লিমিট তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোনো আপার এজ লিমিট নেই, তুমি যখনই তোমার 12 পাস করো তো তার উপরে ডিপেন্ড করছে, কারেন্ট স্টুডেন্ট হওয়া তোমার দরকার। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে রয়েছে, কারণ কারেন্ট স্টুডেন্ট না হলে এখানে এক্সামে বসা যায় না। এবার যদি আমরা দেখি যে মিনিমাম এগ্রিগেট স্কোর কত, মানে ফর্ম ফিল আপের জন্য, তো ফিজিক্স নিয়ে তুমি পড়তে গেলে এখানে তোমার 12-এ তোমার 70% দরকার, SC ST-তে 52%, তারপরে কেমিস্ট্রিতে 70, সায়েন্সের সব সাবজেক্টে 70%-এর উপরে তোমার থাকতে হবে জেনারেলদের জন্য, SC ST-তে 52%-এর উপরে। ঠিক আছে, এবার যদি আমরা আর্টসে দেখি, দেখো আর্টসে 60%-এর উপরে ঠিক আছে দরকার, আর ইংলিশে 65%-এর উপরে তোমার দরকার এখানে। ঠিক আছে, আর্টসের সব সাবজেক্টে মোটামুটি 60%-এর উপরে না পেলে তুমি ফর্মই তুলতে পারবে না, তো এই জিনিসটা খেয়াল রাখা দরকার। ওকে, তো এখানে দেখো এই যে 10+2-এ তোমার এলিজিবল হওয়া দরকার, মানে এক্সাম দেওয়া দরকার তোমার মোটামুটি এই মার্কের উপরে পেলে তুমি এখানে এক্সাম দিতে পারবে। ঠিক আছে, আর তারপর দেখো এই যে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিন্দি, পারফর্মিং আর্টস, এই সকল সাবজেক্টে তুমি কিন্তু এখানে গ্রাজুয়েশন করতে পারো। আর্টসের আর সায়েন্সের হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, লাইফ সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, এই সকল সাবজেক্টে তোমার এখানে এক্সাম কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো সেই জিনিসটা আমাদের এখানে খেয়াল রাখা পরপর দরকার। ওকে, পাবডেট তোমার দেখো যে 2025 অ্যাপ্লিকেশন প্রসেস তোমার যেটা রয়েছে সেগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যে কোন কোন টাইমে কোন জিনিসটা হচ্ছে।
নেক্সট এবার গেল যে পাবলিক অ্যাপ্লিকেশনের ফর্ম যে কোন কোন টাইমে আসছে। দেখো তোমার এই যে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমার যেটা খেয়াল রাখতে হবে, অ্যাপ্লিকেশন ফিসটা তোমার খেয়াল রাখতে হবে যে 500 তোমার কিন্তু ধরো তুমি যদি এখানে এক্সাম দিতে চাও তোমার ফিস হচ্ছে 500 টাকা, আর ব্যাংকের যে চার্জ নিচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে খেয়াল রাখা তোমার দরকার। আর অ্যাডমিট কার্ডও তোমার দেখো এক্সামের কিছুদিন আগে দিয়ে দিচ্ছে, এটা অফিসিয়াল সাইটে ওরা দিয়ে দেবে, ঠিক আছে, WBJEE, ঠিক আছে। আর তাছাড়া পাবনেটের যে অফিসিয়াল সাইট আছে এখানে গেলে তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। তো দেখো আগে তো ফর্ম ফিল আপ, তারপর অ্যাডমিট কার্ড তো পরে কথা, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ভিডিও পরবর্তীতে আসবে, ঠিক আছে। এবার দেখো যে অ্যাপ্লিকেশন প্রসেস কি, তোমার দেখো এখানে দরকার হচ্ছে তোমার নাম, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, আইডেন্টিফিকেশান টাইপ দরকার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ইমেল আইডি, এই জিনিসগুলো থাকবে। দেখো ঠিক এরকম স্ক্রিনটা থাকে, এইভাবে ফর্ম ফিল আপের সময় এই জিনিসগুলো তোমার কিন্তু ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যে পরপর যে যেখানে কেয়ারফুলি পড়ার জন্য কোন কোন জিনিসগুলো এখানে রয়েছে আই অ্যাগ্রি করে। রেজিস্ট্রেশন ফর্ম তোমার দেখা রয়েছে যে পাবলিক অ্যাপ্লিকেশন ফর্ম, যেগুলো এইখানে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস গেল, তারপরে আইডেন্টিফিকেশান টাইপ, এই জিনিসগুলো তোমার এখানে মাথায় রাখতে হবে পরপর, ঠিক আছে। তো সাবমিট করে এই যে ডাটাগুলো এখানে দিয়ে তোমার ফর্ম ফিল আপ করতে হয়। তো সেগুলো মোটামুটি বেসিক ডাটা, ঠিক আছে। তো বেসিক ডাটাগুলোই তোমার এখানে দিতে হবে, সেগুলো তোমার ফর্ম ফিল আপের দরকার হয়। আর অ্যাডমিট কার্ড তোমার দেখো এই যে পাবলিকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমার ডাউনলোড করতে হবে, ওখানে তুমি পেয়ে যাবে। আর এখানে ধরো তোমার অ্যাডমিট কার্ডে ধরো তুমি যখন এক্সাম দেবে, তো এক্সামে তোমার মোটামুটি 30 মিনিট আগে পৌঁছাতে হয়। হার্ড কপি দরকার তোমার পাবলিকের অ্যাডমিট কার্ডের, কালার ফটোগ্রাফ দরকার তোমার অ্যাপ্লিকেশান। এবং অ্যাপ্লিকেশান কিন্তু দেখো এখানে অফলাইনে হয় না, অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান হয়, ঠিক আছে। তো সাইবার ক্যাফেতে গিয়ে আমি বলবো তুমি নিজেরা করতে যেও না, সাইবার ক্যাফেতে গিয়ে করলে তারা প্রফেশনাল এই সমস্ত কাজই তারা করে, তো তারা ভালো করে ঠিকঠাক করতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা দরকার। তো তারপর দেখো যে মাল্টিপল চয়েস কোশ্চেনের স্টাইলে কিন্তু এখানে এক্সাম হয়, ব্রড টাইপের কোশ্চেন হয় না, MCQ স্টাইলে এখানে কোশ্চেন হবে। তারপরে ধরো তোমার যাদের মেরিট লিস্ট দিয়ে দেবে, তারপর তার উপরের দিকে র্যাঙ্ক থাকে, তারপরে ক্যাটাগরি ওয়াইজ, তো সেই জিনিসগুলো ডিপেন্ড করে যে কারা কারা চান্স পাচ্ছে কি পাচ্ছে না। কাউন্সেলিং হয়, সেই কাউন্সেলিংয়ে এসে তোমার সবটা ডিপেন্ড করবে যে তুমি চান্স আদৌ পাচ্ছ কি পাচ্ছ না। তো এই সকল সায়েন্সের সাবজেক্ট আর আর্টসের সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়, BA, BSc, MA, MSc, এই হচ্ছে টোটাল সাবজেক্টগুলো, ঠিক আছে। যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, সোশিওলজি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, হিন্দি, পারফর্মিং আর্টস, এই সকল সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে আন্ডার গ্র্যাড এবং পোস্ট গ্র্যাড, ঠিক আছে, মানে আন্ডার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। তো এবার দেখো যে পাবলিকের যে এক্সাম সেন্টার কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন জায়গায় হয় এবং তার নাম্বার আছে। তোমার ফর্ম ফিল আপের সময় এই জিনিসটা চুজ করতে হবে। বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া, কলকাতা সেন্ট্রাল, কলকাতা নর্থ, সল্টলেক, কলকাতা সাউথ, মালদা, খড়গপুর, হলদিয়া, বহরমপুর, কল্যাণী, এই সকল জায়গায় কিন্তু তোমার এখানে সিট পড়বে। তো সেই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার। আর তারপর একটা নাম্বারও থাকে, তো সেই এক্সাম সেন্টারে, তো সেটা আমাদের মাথায় রেখে কিন্তু এগোতে হয় পরপর, ঠিক আছে। তো সেই জন্য এটা খুবই ক্রুশিয়াল। ওকে, নেক্সট গেল তোমার দেখো এই যে পাবলিক 2025-এর রেজাল্ট। তো এটা তোমার দেখো এই যে এক্সাম তোমার ডিক্লেয়ার হবে জুলাইয়ের 31 তারিখ, সেটা বলছে, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, জুলাইয়ের 31 তারিখে। আর এক্সাম কন্ডাক্ট হবে জুলাইয়ের 6 বা 7 এই টাইমে জেনারেলি হওয়ার কথা, যদি সব ঠিকঠাক থাকে। তো এই হচ্ছে ডেট, তোমার আশা করি ক্লিয়ার হয়ে গেল যে কোন টাইমে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর রেজাল্ট তোমার অফিসিয়াল সাইটে সব ডাইরেক্ট দিয়ে দেবে, সেখান থেকে তুমি সব ডাইরেক্ট ওখানে পেয়ে যাবে। এই হচ্ছে প্রপার সিস্টেম। তোমরা যারা এখানে এক্সাম দিতে চলেছো পাবলিক 2025-এর জন্য, দেখো এই যে যদি কোনো টাইপের কোনো কন্ট্যাক্ট করতে চাও তুমি ইউনিভার্সিটি, তো সেটা হচ্ছে তোমার দেখো যে অ্যাড্রেস, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, AQ 13 সেকশন 1, তারপরে সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000, ফোন নাম্বার 180034500050। এই হচ্ছে তোমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে। তো এই হচ্ছে বেসিক ডিটেল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যারা পাবলিক 2025 দিতে চাও, ঠিক আছে। তো তোমার প্রিপারেশন কিন্তু এত আগে থেকে স্টার্ট করা দরকার, কারণ এখানে হিউজ কম্পিটিশান। যত আগে থেকে তুমি প্রিপারেশন শুরু করবে তত কিন্তু এগিয়ে থাকবে, কারণ কম্পিটিশন এখানে এতটাই হাই থাকে। তো সেটা তোমার মাথায় না রাখলে কিন্তু হবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা, ঠিক আছে। কম্পিটিশন এখানে খুবই রয়েছে, তো সেটা তোমার যত আগে থেকে শুরু করবে সেটা তোমার জন্য হেল্পফুল হবে। আর যদি তোমরা আমাদের কোর্সে পড়তে চাও, পুরোটাই আমাদের কোর্স অনলাইনে লাইভ ক্লাস, বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আর তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্মে, KH EdTech প্ল্যাটফর্মে স্ক্রিনে। তো যদি তোমরা পড়তে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো 8945931766, প্রেসিডেন্সি, যাদবপুর, CUET, সেন্ট জেভিয়ার্স রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, CUET, যে সকল জায়গাতে এন্ট্রান্স কন্ডাক্ট করা হয় সবই কিন্তু আমাদের কোর্সে কভার করা হয়। তো যারা পড়তে চাও তাড়াতাড়ি জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। যা পড়তে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।